ঈদের পরের দিন ডেক্সি নিয়ে কাচ্চি খেতে চলে গেলাম বন্ধুদের সাথে। এদিকে ফ্রিতে রাঁধুনিও পেয়ে গেলাম। এবার রাঁধুনির কথা বাদ দিয়ে চলে গেলাম মার্কেটে বাজার করতে। আমাদের বাজার অল্প হলেও বাজার করার মানুষ ছিল অনেক। আমি কাজ না করলেও বুদ্ধি দিয়ে সার্বক্ষণিক সাহায্য করছিলাম। বৃষ্টি বাদলের দিন হওয়ায় আরপি গেটের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম মাটি খুঁড়তে। মেহেদির মাটি খুঁড়তে কামান দাগানোর মতো অবস্থা দেখে আমরা নিয়ে আসলাম বড় লেভেলের ডেকচি। এবার আমাদের কাচ্চির জন্য পাকিস্তানি 101 প্রকারের মশলা প্রস্তুতের চেষ্টা চলছে। আমি গতানুগতিক ভাবে পরামর্শ দিয়ে এবং কম কাজ করে সাহায্য করছি। প্রো স্টাইলে পেঁয়াজ কাটা শেষের মুহূর্তে আবির্ভাব হয় উত্তরপাড়ার বড় ভাই মহিমের। এবার কার কত পিস মাংস পড়বে গুনতে গুনতেই দেখি আলু এবং পেঁয়াজের কালার চেঞ্জ। এদিকে চুলার দিকে কাত করে ক্যামেরা ধরার পর ম্যারিনেট করার জন্য পাকিস্তান থেকে আনা 101 প্রকারের মশলা সবাইকে উৎফুল্লিত করেছিল। মাংসগুলো মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল 2 ঘন্টার জন্য নীরবে ম্যারিনেট হতে। সবশেষে আমার পক্ষ থেকে এই সিক্রেট রেসিপিটা ইউজ করা হলো। এরপর চাল সেশনে প্রধান রন্ধন শিল্পীর হাতে চাল উঠিয়ে দিল হোয়াইট বয় রিফাত। চালটাকে পানিতে বিসর্জন দিয়ে ফুটবলের জন্য মাঠে অনুপ্রবেশ করলাম আমরা। আমি ফুটবলের স্পর্শ ছাড়া মাঠে হাঁটাহাঁটি এবং লাফালাফি করলাম অনেকক্ষণ। জীবনের প্রথম রিয়েলাইজ করলাম ফুটবল খেলাটা আসলে আমার সাথে যায় না। আজকে হালকা বৃষ্টি হয় মাঠে অনেকটা কাবাডি খেলার মাঠের মতো ফিল পেলাম। এরপর গোল কত খেলাম গুনতে গুনতে চলে গেলাম আমাদের দমে দেওয়া কাচ্চি দেখতে। প্রায় 2 ঘন্টা দমে থাকার পর আমরা কাচ্চি খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলাম। 101 প্রকারের মশলা এবং আমার সিক্রেট রেসিপির জন্য কাচ্চির যে সুঘ্রাণ এসেছিল তা মনে ধরার মতো। যেহেতু সারাদিন পরামর্শ দিয়ে সাহায্য করেছি, কাজেই সবার আগে আমার খাওয়ার কথা থাকলো সিনিয়র সিটিজেন হিসেবে সবার শেষে খাওয়া শুরু করি এবং সিনিয়র সিটিজেন হওয়ায় তুলনামূলক একটু বেশি পেলাম কাচ্চি। এরপর সবার অগোচরে খাবার সময়টাকে একটু ফ্রেম বন্দি করলাম। সবশেষে আমার পক্ষ থেকে এই বাণী, বন্ধু বান্ধবের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা একে অন্যের প্রতি সব সময় থাকুক সমান।